অনেকগুলো আপডেট আছে, কিন্তু শকিং আপডেট। হ্যাঁ, মোহনবাগান সমর্থকদের কাছে কিছু শকিং আপডেট আছে যেগুলো আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। পরে মেরিনার্স অ্যারিনা থেকেও দেখলাম যে আপডেটগুলো তারাও কনফার্ম করছে কিছুটা। তো আপডেটগুলো যদি ঠিকঠাক হয় তাহলে তো একটু চাপ আছে। প্রথমে চলে আসি ডার্বি নিয়ে। প্রথম সিজনের প্রথম ডার্বি শনিবার হতে চলেছে, কলকাতা লিগের ডার্বি। এটা নিয়ে আমি ডিটেল ভিডিও ডার্বির আগের সেকেন্ড চ্যানেলে দিয়ে দেবো। তাও যেহেতু ডার্বির ডেট মানে টাইমটা অ্যানাউন্স হয়েছে 3:10 থেকে হওয়ারই কথা রয়েছে, এখনও যদি কোনো চেঞ্জ না হয়। যুব ভারতীতে হওয়ার কথা রয়েছে। টিকিটের দাম জানা গেছে 100, 200, 500, 1200 এরকম টিকিট করা হয়েছে। তবে এটাও বলতে পারি মোহনবাগান সমর্থকরা এই ম্যাচটা নিয়ে একটু চাপে আছে, কারণটা খুব সিম্পল। মোহনবাগানের জুনিয়র টিমের লাস্ট দুটো ম্যাচের পারফরমেন্স এবং ইস্ট বেঙ্গলেরও লাস্ট কয়েকটা ম্যাচের পারফরমেন্স, যেটা আমাদেরকে কিছুটা হলেও চিন্তায় রাখবে। তবুও ডার্বি টোটালি ডিফারেন্ট খেলা। ডার্বিতে অন্যরকম একটা সিচুয়েশান তৈরি হয়, সকলের কাছেই মানে দুটো টিমের কাছেই 50-50 চান্স থাকে। ফলে সেটাই একটা আশার জায়গা যে ডার্বিতে আমরা অন্যরকম কিছু দেখতে পাবো, অন্যরকম খেলা দেখতে পাবো। কিন্তু 5 রেকর্ডটা খুব একটা সন্তোষজনক নয় আমাদের পক্ষে। এরপর যদি চলে আসি মোহনবাগানের আজকের অফিসিয়াল পোস্ট। মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে আজকে একটা অফিসিয়াল পোস্ট করা হয়েছে, তাতে আমাদের ইন্ডিয়ান মিডফিল্ডটা দেখানো হয়েছে এবং সেখান থেকে জিজ্ঞেস করা হয়েছে এই মিডফিল্ডটা কীরকম। তো মিডফিল্ডটা অবশ্যই ভালো, ভারতবর্ষের নিরিখে ভারতের সেরা প্লেয়াররা এখানে রয়েছে। কিন্তু প্রবলেমটা যেখানে ভারতের সেরা প্লেয়ার, ভারতীয় ন্যাশনাল টিমের সেরা প্লেয়ার এই মিডফিল্ডটাই প্রায় প্রায় কাছাকাছি, পুরোটা নয়, পারফর্ম করেছিল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে। এবং তারা কীরকম মানে খেলেছিল সেটা আর আলাদা করে বলছি না, আপনারা সকলেই দেখেছেন। তো সেটা অবশ্যই চিন্তার বিষয়। তবে একটা আশার জায়গা রয়েছে, সেটা হচ্ছে যে কোচের ওপর অনেক কিছু নির্ভর করে। কোচ অনেক সময় উইক টিমকেও বিভৎস জায়গায় বা দারুণ একটা জায়গায় পৌঁছে দিতে পারেন। তো ইগর স্টিমার যেটা পারেননি, হোসে মলিনা হয়তো করে দেখাতে পারেন, এটা একটা আশার জায়গা রয়েছে। কিন্তু তাও আমি বলবো, এত কিছুর পরেও যে এই অ্যানাউন্সমেন্টটার মানে আমি জানি না এটাই আমাদের ফাইনাল মিডফিল্ড থাকতে চলেছে কিনা। তবে একজন বিদেশি মিডফিল্ডারের প্রয়োজন কিন্তু এই টিমটাতে ছিল। যদি খুব ভালো করে দেখেন যে বুমোসের জায়গায় কাউকে আসার ফলে কিন্তু আমাদের পুরো টিমের পারফরমেন্স চেঞ্জ হয়ে যায়, রেজাল্ট চেঞ্জ হয়ে যায়, আমরা লিগ শিল্ড চ্যাম্পিয়ন হই। এবং সেখানে কাউকোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সামান্য একটা মিডফিল্ডের চেঞ্জ পুরো ম্যাচটাকে মানে পুরো টিমের পারফরমেন্সটাকে চেঞ্জ করে দেয়। তো এই মিডফিল্ডে একজন ফরেন প্লেয়ারের প্রয়োজনটা এখনও আমার মনে হচ্ছে যেন আছে। এখন মোহনবাগান ম্যানেজমেন্ট সেখানে অনেক বড় বড় লোকেরা বসে আছেন, তারা অনেক বেশি ফুটবল বোঝেন। তো তারা যেটা করছেন বা যেটা ভাবনা চিন্তা করছেন, নিশ্চয়ই তাদের মাথায় কোনো প্ল্যান আছে। অথবা এটাও হতে পারে যে ইন্ডিয়ান মিডফিল্ডের সঙ্গে একজন ফরেন মিডফিল্ডার যোগ দিতে পারে। তো আলটিমেটলি কী হবে আমরা কেউ জানি না। তো ইঙ্গিতটা দেখে যেন মনে হচ্ছে যে এটাই আমাদের মিডফিল্ড ফাইনাল থাকতে চলেছে। নেক্সট শকিং আপডেটটায় যাওয়ার আগে একটু ভূমিকা আমাকে বলতেই হয়, কারণ সকলে সবটা জানে না। যারা জানেন তারা এই পার্টটা স্কিপ করে যান। এটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। আনোয়ার আলী কিন্তু আমাদের প্লেয়ার প্রপারলি নয়, এটা আপনারা অনেকেই মাথা থেকে আমাদের বেরিয়ে গেছে। আমরা ধরেই নিয়েছি 8-5টা প্লেয়ারের মতো আনোয়ার আলীও আমাদের প্লেয়ার। আনোয়ার আলী কিন্তু দিল্লি এফসির প্লেয়ার। আনোয়ার আলী ওখান থেকে এখানে লোনে আছে। ফলে আনোয়ার আলীর পক্ষে যে কথাবার্তাগুলো অন্যান্য প্লেয়ার যেমন তাদের বক্তব্যগুলো আমাদের এইচআরের কাছে বা আমাদের ম্যানেজমেন্টের কাছে রাখে, যে আমার এটা দরকার বা আমার এটা সমস্যা হচ্ছে, আমার এটা মানে হলে ভালো হয় বা আমার এই দিকটা একটু দেখুন, এরকম ধরনের রিকোয়েস্ট তারা ডাইরেক্ট ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে বা করে, তাদের প্রবলেমসগুলো জানায়, তাদের সুবিধে অসুবিধে সব কিছু বলে। তো আনোয়ার খালির ক্ষেত্রে এই কথাবার্তাগুলো বলে কিন্তু দিল্লি এফসি ম্যানেজমেন্ট, কারণ আনোয়ার আলী হচ্ছে দিল্লি এফসির প্লেয়ার। তার দাবি দাওয়া যাই হোক না কেন, তার কোনো সমস্যা হলো সেইটা রিপ্রেজেন্ট করে দিল্লি এফসি। এবং এর পেছনে একটা বড় কারণ আছে, আপনাদের জেনে নেওয়াটা দরকার, যে আনোয়ার আলী একটা সময় ভারতীয় ফুটবল থেকে হারিয়ে গেছিল এবং দিল্লি এফসি তথা রঞ্জিত বাজাজ তাকে আবার তুলে এনেছে। মানে একটা মৃতপ্রায় ফুটবল কেরিয়ার ওলা প্লেয়ারকে তাকে আবার বেস্ট জায়গায়, ভারতবর্ষের সেরা জায়গায় তাকে নিয়ে এসছে। এবং তার এই উত্থানের পেছনে পুরোটাই দিল্লি এফসি এবং রঞ্জিত বাজাজের ইনফ্লুয়েন্স বা তাদেরই হাত রয়েছে। তো আনোয়ার আলী একজন খুবই বিশ্বস্ত মানুষ এবং সে তার যে উত্থান বা তাকে যে বাঁচিয়েছে বলতে পারেন এক কথায় বলতে গেলে,
তার প্রতি সে সম্পূর্ণভাবে লয়াল এবং সে তার বিরুদ্ধে বা তার ওপর কোনো কথা বলে না, ফলে তার সমস্ত কথাবার্তা দিল্লি এফসি তথা রঞ্জিত বাজাজের থ্রু দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে হয় এবং সেখানে কিছু একটা প্রবলেম অ্যারাইজ করেছে এবং শোনা যাচ্ছে মোহনবাগান হাব যে টুইটারের অ্যাকাউন্ট রয়েছে তারা মোহনবাগানের খবর দেয়, তারাও কিছুটা কনফার্ম করছে যে আনোয়ার আলীকে সম্ভবত ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য এবছর টিম থেকে বাদ দেওয়া হতে পারে। এখনও কনফার্ম নয় বা বাদ দেওয়া হয়নি বা এই মুহূর্তে কোনো ফাইনাল ডিসিশান আসেনি, তবে সিচুয়েশান যেদিকে যাচ্ছে একটা নেগোসিয়েশন, একটা কথাবার্তা, একটা চেষ্টা তো চলছে। তো সেটা যদি ফুলফিল না হয় বা সেটা যদি সফল না হয় তাহলে কিন্তু আনোয়ার আলী এবছর মোহনবাগান ছাড়তে চলেছে। এরকমই একটা শকিং আপডেট আমাদের মোহনবাগান সমর্থকদের জন্য আসছে এবং যতটা শোনা যাচ্ছে বা যতটা আমিও বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি, মেরিনার্স এরিনাও কিছুটা কনফার্ম করেছে যে এই ঘটনাটা আজকাল বা কদিনের ঘটনা নয়, এই ঘটনাটা দীর্ঘদিন ধরে চলছে এবং যেহেতু মার্কাস কিছুদিন আগে টুইট করেছিল একজন ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে, তো এটা হতেই পারে যে আনোয়ার আলীর বদলে একজন প্লেয়ারকে খোঁজা হচ্ছে বা একজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। ফলে সে সেন্টার ব্যাক বা সাইড ব্যাক পজিশনের বা ডিফেন্সের, সবথেকে ভালো হয় এটা বললেই সবথেকে ঠিক বলা হবে যে ডিফেন্সের কোনো একজন প্লেয়ারকে টার্গেট করেছে এবং তার সঙ্গে নেগোসিয়েশন করছে, সম্ভবত আনোয়ার আলীর বদলে তাকে আনতে পারে এরকম একটা মনে হচ্ছে। এটা আমি কনফার্ম বলছি না কারণ আমিও জানি না যে সেই প্লেয়ারটা কে, তবে যেহেতু আনোয়ার আলীকে নিয়ে এরকম একটা আপডেট উঠে আসছে তখন সেটা থেকে আমরা অঙ্ক মেলাতেই পারি যে হয়তো আনোয়ার আলীর বদলেই একজন প্লেয়ারকে খোঁজা হচ্ছে, কারণ আনোয়ার আলীর বদলে একজন প্লেয়ার লাগবে। ব্যাকে আনোয়ার ছাড়া সেইভাবে প্রপার সেন্টার ব্যাক, মানে আমাদের জুনিয়র প্লেয়ার ছেড়ে দিলে দিব্যেন্দুকে আমি ধরছি না এর মধ্যে, মানে ন্যাশনাল টিমের প্লেয়ারদের ধরছি বা ইন্ডিয়ার বেস্ট প্লেয়ারদের ধরছি, সেখানে কিন্তু একজন প্লেয়ারের প্রয়োজন হবে যদি আনোয়ার আলী চলে যায়। এবার সেইটাই হচ্ছে কি না সেটা এই মুহূর্তে কনফার্ম বলা মুশকিল। এবং দেখুন, আমি আগের দিন যেটা আপনাদের বলেছিলাম সেইটা কিন্তু অঙ্কটা মিলে যাচ্ছে, সেটা হচ্ছে আনোয়ার আলী না থাকা মানে মোহনবাগান কিন্তু ডবল বিদেশি ডিফেন্ডারে যাবে, কারণ এই মুহূর্তে মোহনবাগানের ডিফেন্সে ভারতবর্ষের কোনো সেরা প্লেয়ার আনোয়ার আলী ছাড়া অন্য কেউ কিন্তু ছিল না। তো আনোয়ার আলী যদি না থাকে তখন কিন্তু আমাদের ডিফেন্সে দুটো সলিড প্লেয়ার দরকার, যেটা আনোয়ার একজন বিদেশি প্লেয়ারের মতোই খেলতো। তো সেই জায়গায় আমাদের অন্য কোনো ওই লেভেলের প্লেয়ার ভারতবর্ষে এই মুহূর্তে নেই। সন্দেশ জিঙ্গান ছিল, কিন্তু সন্দেশ জিঙ্গান ইনজিওর্ড, তার চোট আছে, সে কবে ঠিক হবে জানি না, সে কতদিনে ফিটনেস ফিরে পাবে। তো সেই হিসেবে দেখতে গেলে কিন্তু দুজন ফরেন ব্যাকের ওপরই আমাদেরকে ভরসা করতে হবে এবং দুজন ফরেন প্লেয়ার ডিফেন্সে ইউজ করা মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে চারজন বিদেশি খেলানো যাবে আইএসএলে। দিমি তো থাকছেই, কেউ থাকুক বা না থাকুক, কোনো ফরেনার না থাকলেও দিমি তো থাকছেই। তো দিমির সঙ্গে পড়ে থাকছে একটাই মাত্র স্লট এবং সেখানে আমরা এতগুলো স্ট্রাইকার নিয়েছি, অবভিয়াসলি একজন স্ট্রাইকারকে আমরা খেলাবই। তো সেই হিসেবটা দেখতে গেলে কিন্তু আইএসএলের আমি যে টিমটা বলেছিলাম যে টিম রেডি হয়ে গেছে আইএসএলের, তো ওই রকমই একটা জিনিস তৈরি হয়েছে। সেখানে আনোয়ারের জায়গায় শুধু সুভাশিস ঢুকে যাবে 3 জন ব্যাকের জায়গায়, অথবা 4 ব্যাকে যেতে পারে। এবং এটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে ধরনের ভাবনা চিন্তা করছিলাম বা টিমটা যেরকমভাবে ভাবছিলাম সমস্ত ভাবনা চিন্তাই চেঞ্জ হতে চলেছে। নতুনভাবে ভাবনা চিন্তা করতে হবে। যে সমস্ত প্লেয়াররা রয়েছে, আনোয়ার আলীর যদি আপডেটটা আসে, এখনও আসেনি, কোনোভাবে যদি আসে তাহলে আনোয়ার না থাকলে অন্যরকম ভাবনা চিন্তা তো করতেই হবে এবং টিমের ফরমেশনটা যেরকম আমরা ভাবছিলাম সেটাও চেঞ্জ হতে চলেছে। আর কি বলবো, বিশেষ কিছু বলার নেই। আরও খবর এলে সব কিছু কনফার্ম হলেই ব্যাপারটা বোঝা যাবে কোনো মিডফিল্ডার আসছে কি না, আনোয়ার আলী চলে যাচ্ছে কি না, এই প্রশ্নগুলো থেকেই গেল। তো যতক্ষণ না মোহনবাগান ম্যানেজমেন্ট অফিসিয়ালি কোনো ঘোষণা করছে আমরা তো বুঝতে পারছি না ব্যাপারটা কী হচ্ছে। যতই খবর থাকুক না কেন বাইরে, যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ আমরা এটাতে কনফার্ম হতে পারি না। তো এই খবরগুলোই আপনাদেরকে দেওয়ার ছিল। তো এই ভিডিও এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।